সো আমরা অলরেডি চ্যাপ্টার 1 ডিসকাস করে ফেলেছি। আমরা এখানে চ্যাপ্টার 2টা ডিসকাস করব, দ্যাট ইজ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এবার আমাদের এই মোডে কেন করা হচ্ছে, এই মোডে করা হচ্ছে কারণ হচ্ছে যদি এটা হোয়াইট বোর্ডে করি তাহলে আমি ইনফরমেশনগুলো এনাফ পরিমাণে দেখাতে পারবো না। সো এই নোটটার একটা কপি আমি আপলোড করে দেবো, এটা আমি একটু এক্সপ্লেন করে দেবো, তাহলে পড়তেও সুবিধা হবে। আর এটা যদি সামনে না থাকে, এটা তো এতটা জিনিস নোট ডাউন করা সম্ভব না, তো এটা যদি সামনে থাকে তাহলে এক্সপ্লেন করতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অলরেডি আমরা চ্যাপ্টার 1-এ কী কী দেখেছি, হায়ারার্কি দেখেছি, ট্যাক্সোনমি দেখেছি, সিস্টেমেটিক দেখেছি, ক্যাটাগরিজ দেখেছি, কি দেখেছি, এইডস দেখেছি, সব দেখেছি। সো এগুলো কি দেখেছি, আমরা অলরেডি বেসিক জিনিসগুলো কভার আপ করেছি। তারপরে অবশ্যই দু একটা জিনিস এখনও বাকি আছে, যে রুলস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, ওগুলো হবে যখন আমি কি করব না, যখন আমি চ্যাপ্টার 2-তে ঢুকবো। আমি এই চ্যাপ্টার 2-তে এই দুটো কিংডম করিয়ে মাঝে মাঝে আমি এগুলো করিয়ে দেবো, ঠিক আছে, আমি আপলোড করে দেবো। সো সবার প্রথমে যেটা দেখবো দ্যাট ইজ ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এখান থেকে শুরু হচ্ছে। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সবার প্রথম করেছিল কে না, ক্যারোলাস লিনিয়াস সবার প্রথম ক্লাসিফিকেশন করেছিল, এবং উনি কি দুটো কিংডমের কথা বলেছিলেন। ক্যারোলাস লিনিয়াস দুটো কিংডমের কথা বলেছিলেন, দ্যাট ইজ ওয়ান ইজ প্লান্টি, ওয়ান ইজ অ্যানিমালিয়া। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস সবার প্রথম বলেন টু কিংডম ক্লাসিফিকেশন, দ্যাট ইজ একটা কিংডমের কথা বলা হয় প্লান্টি, একটার কথা বলা হয় অ্যানিমালিয়া। তারপরে আর্নস্ট হেকেল 1866-এ বলেন যে একটা উনি আরেকটা মানে কিংডম অ্যাড করেন প্লান্টি অ্যানিমালিয়ার সঙ্গে, দ্যাট ইজ প্রোটিস্টা। ওকে, আর্নস্ট হেকেল সেটাকে 3 কিংডম ক্লাসিফিকেশন করে। তারপরে 4 কিংডম ক্লাসিফিকেশন হয় 1966-এ কোপল্যান্ড আরেকটা কিংডম অ্যাড করেন, দ্যাট ইজ মোনেরা। সো সবার প্রথমে ছিল হচ্ছে প্লান্টি অ্যান্ড অ্যানিমালিয়া, দেন আর্নস্ট হেকেল অ্যাড করলো কি প্রোটিস্টা, দেন কোপল্যান্ড অ্যাড করলো মোনেরা। ঠিক আছে, তো 4 কিংডম হলো। অ্যান্ড অ্যাট লাস্ট 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে কি মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, সেটার উপরে কাজ করেন হোয়াইটেকার 1969-এ। উনি এই ডিফারেন্সগুলোকে এবং এই ডিভিশনটাকে খুব সুন্দরভাবে করেন। উনি সবার প্রথমে ডিভিশন করেন, নিচ থেকে হবে, যে টাইপ অফ সেল, দেয়ার আর 2 টাইপস অফ সেল, ওয়ান ইজ প্রোক্যারিওটিক সেল, ওয়ান ইজ ইউক্যারিওটিক সেল। সো সবার প্রথমে এটা হচ্ছে টাইপস অফ সেলে, এখানটা হচ্ছে সিঙ্গেল সেলস। সিঙ্গেল সেলস, সিঙ্গেল সেলসের মধ্যে দু রকম হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক ইউনিসেলুলার যারা, তাদের ফেলা হলো কিংডম মনেরাতে, আর ইউক্যারিওটিক ইউনিসেলুলার যাদের ফেলা হলো কিংডম প্রোটিস্টাতে। ঠিক আছে, আর ইউক্যারিওটিক মাল্টিসেলুলারদের আবার 3টে ভাগে ভাগ করা হলো অন দ্য বেসিস অফ দেয়ার নিউট্রিশন। ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অর্গানিজম যারা, তাদের ভাগ করা হলো কিসের ওপরে, অন দ্য বেস অফ দেয়ার নিউট্রিশন। তারপরে একটা ভাগ গেল অটোট্রপিক, অটোট্রপিক যারা অবশ্যই তারা প্লান্টি। সে একটা গেল হচ্ছে হেটারোট্রপিক, তারা অবশ্যই কিংডম অ্যানিমালিয়া। আর স্যাপ্রোফাইট, স্যাপ্রোফাইট মানে দে জেনারেলি ফিড অন ডেড অর্গানিজমস অর ডেড ম্যাটার্স অর ডিকেইং ম্যাটার্স, তাদের গ্রুপটার নাম দেওয়া হলো কিংডম ফানজাই। সো সবার প্রথমে কি হলো, প্রোক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজম ইজ মনেরা, eukaryotic unicellular is protista. Then on the basis of their nutrition, autotrophic multicellular is plantae, heterotrophic multicellular is animalia, and heterotrophic saprophytic is kingdom fungi. So এইটা গেল হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন অফ হোয়াইটেকার, হুইচ ইজ প্রডিউসড অর হুইচ ইজ পাবলিশড ইন 1969। তো এবার আমরা যেটা করব, একটা একটা করে ইউনিট, একটা একটা করে কিংডম কভার করব। আমাদের এই গ্রুপে টার্গেট থাকবে মনেরাটাকে পুরো কভার করা। তো মনেরার যে ক্যারেক্টারগুলো দেখা যায়, ফার্স্ট ওয়ান ইট ইজ প্রোক্যারিওটিক, সেকেন্ড ইট ইজ ইউনিসেলুলার, অ্যান্ড থার্ড ওয়ান ইট ইজ আ সিম্পল হেটারোট্রপিক অর অটোট্রপিক অর্গানিজম। ঠিক আছে, সিম্পল হেটারোট্রপিক অর অটোট্রপিক প্রোক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজম। তো মনেরাকে আবার ভাগ করা হয় অন কিসে কিসে ভাগ করা হয়, ওয়ান ইজ আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া ইজ আ কাইন্ড অফ প্রিমিটিভ ব্যাকটেরিয়া। মনেরার মধ্যে যারা প্রিমিটিভ, যে মানে যে দোজ হুইচ আর ডেভেলপড, কি বলবো, প্রিভিয়াস দ্য ইভলিউশন, মানে যারা ইভলিউশনের আগে, দোজ আর অ্যাকচুয়ালি আর্কি ব্যাকটেরিয়া। আর তারপরে আছে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া মানে ইজ মডার্ন ব্যাকটেরিয়া হুইচ ইজ প্রডিউসড আফটার দ্য ইভলিউশন। আর আর কিছু এই গ্রুপে আরও কিছু প্রোক্যারিওটস আছে যেগুলোকে এই দুটোর মধ্যে একটা গ্রুপেও ফেলা হয় না, সেগুলোর স্পেশাল মেনশন আছে। তো আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে যারা পড়ে সেগুলো হলো মিথানো ব্যাকটেরিয়া, হ্যালোফাইলস, আর কি আছে, অ্যাসিডোথার্মোসিটিফিলাস ব্যাকটেরিয়া। 3টে ব্যাকটেরিয়া আছে এই গ্রুপে, একটা হচ্ছে মিথানোফাইলস ব্যাকটেরিয়া, একটা হচ্ছে হ্যালোফাইলস ব্যাকটেরিয়া,
আর একটা হচ্ছে অ্যাসিডো থার্মোসিটিফিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর ইউ ব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে পড়ে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, আর পরে হচ্ছে কে শুধু নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো। আর আদার প্রোক্যারিওটসের গ্রুপটা আমি আলোচনা করব। আদার প্রোক্যারিওটসের গ্রুপের মধ্যে পড়ে হচ্ছে মাইকোপ্লাজমা পড়ে, ক্ল্যামাইডিয়া পড়ে, আর রিকেটশিয়া পড়ে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি সায়ানো ব্যাকটেরিয়ার কথা বলছি, বিকজ সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে ফার্স্ট লিভিং অর্গানিজম, ফার্স্ট অটোট্রফিক লাইফ ফর্ম। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট লাইফ ফর্ম যেটা হচ্ছে অটোট্রপিক, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এই জন্য সায়ানোব্যাকটেরিয়ার কথা সবার প্রথম বলা হয়েছে, ঠিক আছে। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে যে পিগমেন্টগুলো থাকে সেইগুলো হলো ফাইকোসায়ানিন থাকে, ফাইকো এরিথ্রিন থাকে, ক্লোরোফিলের কিছু পিগমেন্ট থাকে, বিটা ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে প্রভৃতি দেখা যায়। আর এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, এরা মেনলি আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এইগুলো হলো সায়ানোব্যাকটেরিয়া গ্রুপের ক্যারেক্টার। এরপরে আমরা যে গ্রুপটা ডিসকাস করব, তো একে একে আমরা এবার ক্লাস ওয়াইজ ডিসকাস করব। সবার প্রথমে আমরা ডিসকাস করব আর্কি ব্যাকটেরিয়া। অলরেডি বলে দিয়েছি আর্কি ব্যাকটেরিয়া ইজ দ্য গ্রুপ অফ প্রিমিটিভ ব্যাকটেরিয়াস। ওই গ্রুপের মধ্যে প্রথমে আছে হচ্ছে মিথ্যানো ব্যাকটেরিয়া। মিথ্যানো নাম শুনেই বোঝা যাচ্ছে দে হ্যাভ সাম কানেকশন টু মিথেন। এরা কি করে, দে প্রডিউস মিথেন। এরা লিভিং ফসিল, মানে এরা যখন কোনো একটা ডেড অর্গানিজমের ওপরে থাকে বা যেভাবেই হোক, এরা যেভাবে নিজের ফিডিং তৈরি করে, তো তারা তখন কি করে না, মিথেন ফর্মেশন করে। যেমন দেখ ওরা এরা মেনলি হচ্ছে লিভিং ফসিল ব্যাকটেরিয়া, মানে এরা হচ্ছে ফসিলের সময়কার। ফসিল মানে হচ্ছে কি, যেগুলো আগে মানে এভলিউশনের আগের ব্যাকটেরিয়া, এবং এরা দে আর স্টিল লিভিং, দ্যাটস ওয়াই দে আর কল লিভিং ফসিল। এরা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এদের রেসপিরেশনের জন্য অক্সিজেনের প্রয়োজন নেই, ঠিক আছে। অব্লিগেটরি অ্যানারোবস, অব্লিগেটরি অ্যানারোবস মানে এরা মাস্ট, এরা মানে অব্লিগেটরি, মানে অব্লিগেটরি অ্যানারোবস বলতে এদের অক্সিজেন ইজ হার্মফুল ফর দেম, মানে এরা অক্সিজেন ছাড়া এনভায়রনমেন্টেই বাঁচতে পারবে। যে এনভায়রনমেন্টে অক্সিজেন আছে তারা সেই এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারবে না। সো ক্যারেক্টার হচ্ছে লিভিং ফসিল, অ্যানারোবিক আর অব্লিগেটরি অ্যানারোবিক, ঠিক আছে। দে প্রডিউস মিথেন, রিশেপ, সরি, দে প্রডিউসড মিথেন, আর এদের শেপ হয় হচ্ছে স্পাইরাল অর রাউন্ড শেপড হয়, ঠিক আছে। তো এরা কি করে, এরা যে রিয়াকশনটা করে যার জন্য এদের মিথানো ব্যাকটেরিয়া বলে, এরা CO2 সঙ্গে H2 এর রিয়াকশন করে CH4 তৈরি করে, দ্যাট ইজ মিথেন। মানে এরা মাটিতে থাকা CO2, মানে যেখানে এরা আছে সেখান থেকে CO2 আর 4H2, মানে H2 কে কনভার্ট কম্বাইন করে কি তৈরি করে, CH4 আর মিথেন তৈরি করে। এই জন্য দিস গ্রুপ ইজ কল্ড মিথানো ব্যাকটেরিয়া। আচ্ছা, এই গ্রুপে আরেকজন হচ্ছে কে, হলোফিলিক ব্যাকটেরিয়া। হ্যালোফিলিক মানেই হচ্ছে দ্যাট ইজ ইট হ্যাজ সাম কানেকশন উইথ হ্যালোজেন্স। হ্যালোজেন্সের কাজ কি, হ্যালোজেন্স হচ্ছে কাদের বলা হয়, এই সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে হ্যালোজেন্স। দেখ, গ্রোয়িং অনলি ইন মিডিয়া কন্টেনিং অ্যাটলিস্ট 50% NaCl, ঠিক আছে। NaCl মিডিয়ামেই এরা গ্রো করতে পারে, দ্যাটস ওয়াই দে আর কল্ড হ্যালোফাইলস। হ্যাঁ, ঠিক আছে, হ্যালোফিলিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। যার জন্য এদের ডেড সি, পন্ড এইসব জায়গায় মানে সল্টি ওয়াটার বডিতে দেখা যায়। ইফ এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ ইজ প্রেজেন্ট, দ্যাট ইজ ক্রিপ্টিক প্লাজমিড। এদের প্লাজমিডটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ প্লাজমিড, এদের প্লাজমিডের স্ট্রাকচার নর্মাল প্লাজমিডের থেকে আলাদা হয়, দ্যাটস ওয়াই দেয়ার প্লাজমিড ইজ কল ক্রিপ্টিক প্লাজমিড। আর প্লাজমিড কি, প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল, এক্সট্রা ডিএনএ সিকোয়েন্স যদি সেলের মধ্যে থাকে, দ্যাট উইল বি কল্ড প্লাজমিড। আর এদের প্লাজমিডকে বলা হয় ক্রিপ্টিক প্লাজমিড, ঠিক আছে। এই দুটো গ্রুপ বাদে আরেকটা গ্রুপ আছে, সেটা বলে দিই, অ্যাসিডো থার্মোসিটিফিলাস। অ্যাসিডো থার্মোসিটিফিলাস হচ্ছে ওরা হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট অ্যান্ড থার্মিক এনভায়রনমেন্ট। অ্যাসিডিক এনভায়রনমেন্ট মানে বুঝতে পেরেছি, আর থার্মিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে যেখানে টেম্পারেচার বেশি, সেরম রিজিয়নে এরা ভালোভাবে থ্রাইভ করতে পারে, ভালোভাবে বেঁচে থাকতে পারে। তো আর্কি ব্যাকটেরিয়া গ্রুপের তিনটে পার্টিসিপেন্টসের কথা পড়লাম। এবার আমরা পড়বো ইউ ব্যাকটেরিয়া গ্রুপের ক্যারেক্টার। ইউ ব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে যে ডিফারেন্সিয়েশন করা হয় ডিফারেন্ট টাইপসের, সেটা হচ্ছে কিসের ওপরে বেস করে করা হয়, সবার প্রথমে শেপের ওপরে বেস করে ইউ ব্যাকটেরিয়াকে ভাগ করা হয়। সবার প্রথমে হচ্ছে রাউন্ড শেপের ইউ ব্যাকটেরিয়াদের বলা হয় কক্কাস, যারা হেলিক্স শেপ হয় তাদের হেলিক্যাল বলা হয়, যাদের শেপ হয়ে যায় কি অ্যারেঞ্জড সাইড ওয়াইজ থাকে তাদের বলা হয় হচ্ছে প্যালিসেড। আর যাদের কি হয় যাদের মানে লম্বা শেপ হয় তাদের বলা হয় ব্যাসিলাস। এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ শেপ অফ ব্যাকটেরিয়াস, স্পেশালি ইউ ব্যাকটেরিয়াস, ঠিক আছে।
তো সবার প্রথমে হচ্ছে কক্কাসকে, কক্কাস মানে হচ্ছে যারা হচ্ছে রাউন্ড শেপের। কক্কাসের মধ্যে যে ডিফারেন্সগুলো দেখা যায়, সবার প্রথমে হচ্ছে মোনোকক্কাস মানে একটা বল যদি থাকে, ডিপ্লোকক্কাস মানে দুটো যদি একসঙ্গে থাকে, স্ট্রেপ্টোকক্কাস মানে এরকম যদি একটা চেন থাকে, আর স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে এরকম যদি ক্লাম্প হয়ে একসঙ্গে অনেকগুলো থাকে, তাহলে হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। এবার প্রেজেন্স অফ ফ্লাজেলাতেও ভাগ করা হয়। যাদের ফ্লাজেলা থাকে না তাদের আর্ট্রিকাস বলা হয়, যাদের একটা ফ্লাজেলা থাকে তাদের মোনোট্রিকাস বলা হয়, দুটো ফ্লাজেলা থাকলে অ্যাম্ফিট্রিকাস, দুদিকে এক গোছ করে থাকলে লোফোট্রিকাস, একটা সাইডে এক গোছ থাকলে সেটাকে সেফালোট্রিকাস, আর চারিদিকে ঘিরে থাকলে সেটাকে পেরিট্রিকাস বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অন দ্য বেসিস অফ দেয়ার প্রেজেন্স অফ ফ্লাজেলা। আচ্ছা, এরপরে ফ্লাজেলা স্ট্রাকচার অলরেডি আমরা সেল চ্যাপ্টার পড়ার সময় বলেছিলাম, বাট আমি একটু রিপিট করে দিচ্ছি ছোট করে। ফ্লাজেলা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা কি করে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেলকে কি করতে না মুভ করতে সাহায্য করে। মুভ মানে হচ্ছে এদের মধ্যে দুরকম মুভমেন্ট দেখা যায়, ওয়ান ইজ হুইপ্ল্যাশ মুভমেন্ট, ওয়ান ইজ ট্রানজিশনাল মুভমেন্ট। হুইপ্ল্যাশ মুভমেন্ট মানে এরা হান্টার লাইক মুভ করে ফ্লাজেলাটাকে দিয়ে এগিয়ে যায়, আর ট্রানজিশনাল মুভমেন্ট মানে সুইফটলি এরা একটা ভাইব্রেশন সৃষ্টির মাধ্যমে এগিয়ে যায়। এটা যারা বুঝতে পারবি না, যারা নতুন ক্লাস করছিস, তাদের আমি কি করব না অফলাইন ক্লাসে বা জুম ক্লাসে আমি করিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, এরপরে আবার ব্যাকটেরিয়াদের দুভাগে ভাগ করা হয় অন দ্য বেসিস অফ দেয়ার সেল ওয়াল স্ট্রাকচার। ওয়ান ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ওয়ান ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যাদের সবার বাইরের লেয়ারটা হচ্ছে থিক পেপটাইডোগ্লাইকান একটা লেয়ার থাকে, দোজ আর কল্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যাদের দুটো সাইডে এরকম মানে যাদের সবার ফার্স্ট লেয়ারটা ইজ আ লাইপোপ্রোটিন লেয়ার, তারপরে পেপটাইডোগ্লাইকান লেয়ার থাকে, তাদের বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, আরেকবার আমি বলে দিচ্ছি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে যাদের একটা থিক পেপটাইডোগ্লাইকান লেয়ার থাকে সেল ওয়ালে, সেল ওয়ালটা যাদের থিক পেপটাইডোগ্লাইকান একটা লেয়ার থাকে, তাদের বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে যাদের ওপরে একটা লেয়ার থাকে, ওই পেপটাইডোগ্লাইকান লেয়ারের আগে আরেকটা লেয়ার থাকে, দ্যাট লেয়ার ইজ কল লাইপোপ্রোটিন লেয়ার। যাদের ক্ষেত্রে এরকম একটা লাইপোপ্রোটিন লেয়ার থাকে, তারপরে পেপটাইডোগ্লাইকান লেয়ার থাকে, তারপরে সেল মেমব্রেন থাকে, তাদের বলা হয় হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভটা অনেকেই বুঝতে পারবি না, বিকজ এটা আমি সেল চ্যাপ্টারে করিয়েছিলাম, আমি এই জন্য এটাকে কি করছি ব্রিফ করে বললাম। আমি জুম ক্লাসে আর অফলাইন ক্লাসে ডাউট ক্লিয়ারিং সেশনে আমি করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে আবার ভাগ করা হয় কিসের উপরে বেস করে? অন দ্য বেসিস অফ দেয়ার রেসপিরেশন। ঠিক আছে, রেসপিরেশনের উপরে ভাগ করা হয় কি অ্যারোবিক ব্যাকটেরিয়াস আর অ্যানারোবিক ব্যাকটেরিয়াস। অ্যারোবিক ব্যাকটেরিয়াস এর মধ্যে যে প্রসেসগুলো দেখা যায়, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস করে, ক্রেবস সাইকেল করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে। আর যারা হচ্ছে অক্সিজেন নেয় না তারা কি করে? ফার্মেন্টেশন করতে পারে। ফার্মেন্টেশন হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেকডাউন, পিউট্রিফিকেশন করতে পারে মানে প্রোটিন ব্রেকডাউন, আর একটা হচ্ছে ডিকেইং মানে অর্গ্যানিক ম্যাটারকে কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পল ফর্মে ভাঙা। এখানে অব্লিগেটরি আর অব্লিগেটর ফ্যাকাল্টেটিভ টার্ম দুটো বলে দিই। অব্লিগেট অ্যারোবস আর অব্লিগেট অ্যানারোবস হচ্ছে এদের, অব্লিগেট অ্যারোবস মানে এর অক্সিজেন লাগবে, আর অ্যানারোবিক মানে হচ্ছে এর মানে অক্সিজেন অ্যাভয়েড করতেই হবে একে। আর ফ্যাকাল্টেটিভ অ্যারোব মানে অক্সিজেন নট, ফ্যাকাল্টেটিভ অ্যারোব হচ্ছে অক্সিজেন নট নিডেড বাট ক্যান সার্ভাইভ ইন CO2। ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেনের নিজস্ব প্রয়োজন নেই, বাট অক্সিজেন থাকলেও এর কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক মানে অক্সিজেন এর দরকার, বাট অক্সিজেন ছাড়াও এ সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশনের মধ্যে অটোট্রপিক আর হেটারোট্রপিক পড়ে। ঠিক আছে, অটোট্রপিকের মধ্যে ফটো অটোট্রপিক আর কিমো অটোট্রপিক। ফটো অটোট্রপিক হচ্ছে মানে সানলাইট ইউজ করে কাজ করে, আর আরেকটা হচ্ছে কি কেমিক্যাল লাইক নাইট্রোজেন, যেমন কি বলবো, নাইট্রোজেন ইউজ করতে পারে, সালফার ইউজ করতে পারে, বিভিন্ন কেমিক্যাল থেকে যদি সে এনার্জি তৈরি করে তাহলে দে উইল বি কল্ড কিমো অটোট্রপিক। আরেকটা হচ্ছে কি হেটারোট্রপিকের মধ্যে ভাগ করা হয় স্যাপ্রোফাইটিক, ওয়ান ফিড অন ডেড অর্গানিজম, সিম্বিওটিক মানে মিউচুয়ালিজম শো করে, তুমি আমাকে হেল্প করো আমি তোমাকে হেল্প করছি। আর একটা হচ্ছে প্যারাসাইটিক মানে ব্যাকটেরিয়ারা কি, কিছু কিছু ব্যাকটেরিয়া কি করে একজনের বডিতে ঢুকে তাকে হার্ম করে এবং তার বডি থেকে কি নিউট্রিশন কালেক্ট করে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে মোডস অফ রিপ্রোডাকশন। এদের ক্ষেত্রে যে মোডস অফ রিপ্রোডাকশনগুলো দেখা যায়, ফার্স্ট ওয়ান ইজ আসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেকেন্ড ওয়ান ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়ালের মধ্যে পড়ে বাইনারি ফিশন। বাইনারি ফিশন মানে কি হয়? একটা থেকে কেটে দুটো আলাদা আলাদা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। এন্ডোস্পোর ফর্মেশনে কি হয়? এন্ডোস্পোর ফর্মেশনে গোটা ব্যাকটেরিয়াটা এরকম থাকে, যে কি হয় এন্ডোস্পোর ফর্মেশন অ্যাডভার্স কন্ডিশনে হয়, যখন পরিস্থিতি খুব খারাপ হয় ব্যাকটেরিয়াটার জন্য, মানে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়, তখন সে কি করে তার অধিকাংশ জিনিসপত্র, সেলের মধ্যে থাকা অধিকাংশ সেল অর্গানাল মানে মেজর সেল অর্গানালসগুলো বাদ দিয়ে, শুধুমাত্র নিউক্লিয়াস আর রাইবোজোম বাদ দিয়ে আর মাইটোকন্ড্রিয়া বাদ দিয়ে সে সব ডিজলভ করে দেয় এবং একটা হার্ড কাইটিন লেয়ার তৈরি করে তার বাইরের দিকে। এরকম একটা
একটা হার্ড শেলড, একটা মানে কি বলবো সিডের মতন স্ট্রাকচার নিয়ে নেয়। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় এন্ডোস্পোর। এন্ডোস্পোর কখন ফর্মেশন হয়, কোনো একটা ব্যাকটেরিয়া যখন অ্যাডভার্স কন্ডিশন হিট করে তখন সে নিজেকে সেভ করার জন্য এবং ভবিষ্যতে সেটা থেকে আবার থ্রাইভ করার জন্য নিজেকে ওরকম একটা হার্ড শেল দিয়ে ঘিরে ফেলে এবং নিজেকে ডিহাইড্রেট করে ফেলে, অধিকাংশ সেল কন্টেন্ট স্যাক্রিফাইস করে দেয়। যখন আবার কি না গুড কন্ডিশনস আসে, সেই ওই লেয়ারটা ডিজলভ হয়ে যায়, দিয়ে আবার সেলটা ফার্দার গ্রো করতে থাকে। ঠিক আছে, আর আসে সেক্সুয়ালের মধ্যে পড়ে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন আর কনজুগেশন। ট্রান্সফরমেশন মানে কি, একটা ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়াল থেকে অন্য ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়াল যদি ইনফ্লুয়েন্স হয় তাহলে তাকে ট্রান্সফরমেশন বলবো। ট্রান্সডাকশন হচ্ছে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়াল যদি থ্রু ব্যাকটেরিওফাজ অন্য ব্যাকটেরিয়ার কাছে যায় তাহলে তাকে ট্রান্সডাকশন বলবো। আর কনজুগেশন হচ্ছে একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডের কপি যদি অন্য ব্যাকটেরিয়ার কাছে যায় তাহলে তাকে কনজুগেশন বলবো। আচ্ছা, এই কটা ছাড়া যে গ্রুপে আরও কিছু দেখা যায় সেগুলো হচ্ছে, ওয়ান ইজ মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা ইজ দ্য স্মলেস্ট লিভিং অর্গানিজম উইদাউট আ সেল ওয়াল। স্মলেস্ট লিভিং অর্গানিজম বললে আমরা সবসময় মাইকোপ্লাজমার নাম বলবো, বাট এটার সেল ওয়াল থাকে না। ঠিক আছে। আচ্ছা, এই গ্রুপে আর যে আছে দ্যাট ইজ রিকেটশিয়া আছে। রিকেটশিয়া, রিকেটশিয়া হচ্ছে কি, স্মল অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দে আর কানেক্টিং লিঙ্কস বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। মানে এদের মধ্যে কিছু ভাইরাসের ক্যারেক্টারও দেখা যায়, কিছু কিসের ব্যাকটেরিয়ার ক্যারেক্টারও দেখা যায়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ক্ল্যামাইডিয়া। They are originally thought to be viruses. However, it was found that they possess DNA and RNA both এই জন্য মানে এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের প্রথমের দিকে ভাইরাস বলে কনসিডার করা হয়েছিল, বাট এদের একটা ক্যারেক্টার দ্যাট ইজ স্ট্রাইকিং ক্যারেক্টার, মানে এদের মধ্যে ডিএনএ আরএনএ দুটোই প্রেজেন্ট থাকতে পারে, যার জন্য এদের পরে ভাইরাসের গ্রুপ থেকে আলাদা করা হয়। এইটা গেল আমাদের মনেরার ডিসকাশন। আমি মনেরার নোটটা গ্রুপে আপলোড করে দিচ্ছি। থ্যাংক ইউ।